বিতর্কিত বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে এক সময়ের তলানিতে থাকা দল বিজেপি। ক্ষমতা গ্রহণের পরই রাজনৈতিক কার্যালয় ও বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এরই মধ্যে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে। চলছে ব্যাপক ধরপাকড়। মামলা হওয়া নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেকের বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে বিপুল অর্থ। নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ নিয়ে আইনজীবী হিসেবে আদালতে যান মমতা। সেখানেও চরম হেনস্থা হতে হয় তাকে। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। সম্প্রতি তৃণমূলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে অর্ধ উলঙ্গ করে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ঘুরিয়েছে পুলিশ। দলটির এমন শোচনীয় মুহূর্তে মমতার পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন তৃণমূলের অনেক নেতা। সম্প্রতি দলটি থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষিয়ান নেত্রী কাকলি ঘোষ দস্তিদার, যা তৃণমূলের জন্য মাথা ব্যথার বড় কারণ হয়ে দেখা দিয়েছে। রাজ্য সরকার পরিবর্তনের পরই পৌরসভা থেকে তৃণমূলের ৯১ জন কাউন্সিলর কর্ণহারে পদত্যাগ করেন। ক্ষমতার পালাবদল হতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল কংগ্রেস। এমন বাস্তবতায় মমতা ব্যানার্জির একসময়ের তুমুল জনপ্রিয় দলটি এখন অনেকটাই কোণঠাসা। এ নিয়ে দলটির মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ২০১১ সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর নিমেষের মধ্যেই রাজ্যে যেভাবে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস, ২০২৬ সালের নির্বাচনে ভরাডুবির পর সেই সংগঠনটি কি ফের চোখের নিমেষেই ভেঙে যাবে কিনা? মহসিন কবির, এশিয়া পোস্ট।